দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আপনাদের আমি দেখাবো কি করে আপনি বাড়ি থেকে মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে জন্মের সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সেটা বাড়িতে বসে ডাউনলোডও করতে পারেন কোথাও না গিয়ে। তো চলুন দেখে নিই আমরা এই জন্ম মৃত্যুর সার্টিফিকেটের জন্য কি করে অ্যাপ্লাই করবো। আজকে আমি জন্মের সার্টিফিকেটটাই দেখাচ্ছি। তো তার জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার, গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার আপনি ঢুকবেন। তো সেখানে ঢুকে আপনাকে লিখতে হবে জাস্ট জন্ম মৃত্যু। জন্ম মৃত্যু যদি না লেখেন তাহলে পরে আপনি লিখতে পারেন জন্ম মৃত্যু তথ্য .www.gov.in। সেইখানে যে হোম পেজটা আসবে, তো এখানকার প্রথমে আপনি ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে আসার পরে আপনি দেখুন এই ডান দিকের কর্নারে সিটিজেন সার্ভিস বলে একটা অপশন আছে। এই সিটিজেন সার্ভিসে আসার পর আপনি ঢুকবেন বার্থে। বার্থে আসার পর দেখুন এখানে অনেকগুলো অপশন থাকবে আপনার সামনে। হাউ টু অ্যাপ্লাই, এখানে আপনি গাইডলাইনটা দেখে নিতে পারেন একবার কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, ট্র্যাক অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেটটা এবং এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ আপনি চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কি অ্যাপ্লিকেশনের। চাইল্ড নেম রেজিস্ট্রেশনের জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। ডিলে, যদি কারো বার্থ সার্টিফিকেট ডিলে হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনি বার্থ সার্টিফিকেট যদি কোনো কিছু ভুল থাকে, অ্যাড্রেস, নাম বা অন্য কিছু যদি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে কারেকশনও করতে পারবেন। ঠিক আছে, তো চলুন এবার আমরা নতুন করে জন্মের সার্টিফিকেট পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখে নিই। তো এখান থেকে আমি কি করবো, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমি মোবাইল নাম্বার একটা দেবো এবং মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিব। মোবাইল নাম্বার ওটিপি দিয়ে সাবমিট করে দিলাম। এবার আমার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। মোবাইল নাম্বার ওটিপি দিয়ে সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে দেখাবে আপনি কত তারিখে রিপোর্টিং অর্থাৎ এন্ট্রি করতেছেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে। তারপরে লিগাল ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে, অর্থাৎ এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ বাচ্চার ডেট অফ বার্থটা দিতে হবে এখানে। তারপরে এখানে আপনার জেন্ডারটা দিতে হবে, এখানে ফার্স্ট নেম কি বাচ্চা সেটা দিতে হবে, মিডল নেম যদি থাকে সেটা দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে। তারপর কি মাল্টিপল প্রেগনেন্সি, অর্থাৎ এখানে আপনি কোন স্টেজে প্রেগনেন্সি সেটা দেখাতে হবে। অর্থাৎ আপনি এখান থেকে দেখবেন সিঙ্গেল বেবি নাকি টুইন বেবি সেটা লিখতে হবে, অর্থাৎ মাল্টিপল প্রেগনেন্সি কিনা, অর্থাৎ যদি দুইজন বাচ্চা হয় একসাথে তাহলে দুইটা লিখতে হবে, সিঙ্গেল হলে সিঙ্গেল লিখতে হবে। ঠিক আছে, আমি যেহেতু এখানে সিঙ্গেল দেখাবো, একজনের বাচ্চা হচ্ছে তো সিঙ্গেল দেখাবো। ঠিক আছে, দেখানোর পরে কি হবে, প্লেস অফ বার্থ, অর্থাৎ যেখানে জন্ম হয়েছে, হসপিটাল যদি হয় হসপিটাল, হোম যদি হয় হোম, যেটা হবে আপনার সেটা দিবেন। স্টেট সিলেক্ট করবেন, এখান থেকে রাজ্য সিলেক্ট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে গ্রামীণ, আপনি শহর যদি হয় তাহলে আরবান, তারপরে রুরাল হবে। তারপর ব্লক এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার কোন ব্লক, সেটা সিলেক্ট করবেন। এবার হলো ফাদার্স ইনফরমেশন, অর্থাৎ বাবার ইনফরমেশন দিতে হবে। প্রথমে বাবার নাম, মিডল নেম যদি থাকে মিডল নেম দিতে হবে, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিবেন। ইমেল আইডি যদি থাকে বাবা তাহলে ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। টাইপ অফ প্রুফ, অর্থাৎ আপনার আধার নাম্বার অথবা এপিক, খাদ্যসাথী যেটা থাকবে আপনার সেটা দিবেন। ঠিক আছে, তো আধার নাম্বার দিয়ে আমরা করবো। আধারের নাম্বারটা এখানে দিতে হবে, আইডি প্রুফ নাম্বারটা দিতে হবে, আধার নাম্বারটা। তারপরে এখানে আধার কার্ডটা আপনার আপলোড করতে হবে। সেটা কত কেবির মধ্যে হতে হবে, 250 কেবির মধ্যে হতে হবে অবশ্যই। ঠিক আছে, এটা বাবার ইনফরমেশন হয়ে গেল। তারপরে মায়ের ইনফরমেশন সেম ভাবে, নাম, মিডল নেম যদি থাকে নাম দিতে হবে, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার মায়ের যদি থাকে দিতে হবে, আইডি প্রুফ দিতে হবে। এখান থেকে একটা আধার কার্ড দিয়ে আমি করবো, এপিকও দেওয়া যায় কিন্তু আমি আধার কার্ড দিয়ে করবো। এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবো, এখানে আমি আধার আপলোড করে দেবো। ওকে, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার এট দ্য টাইম অফ দ্য চাইল্ডস বার্থ, অর্থাৎ বাচ্চার জন্মের সময় মায়ের জন্ম কোথায়, মায়ের বাসস্থান কোথায়। তো আমি মায়ের বাসস্থান হিসাবে আমি দিয়ে দেবো, বাড়ির নাম্বার যদি থাকে তাহলে দিব, হাউস নাম্বার থাকলে দিয়ে দেবো, স্টেট নাম লেন থাকলে দিয়ে দেবো, লোকালিটি পোস্ট অফিসের নাম দিয়ে দেবো, এখানে পিন নাম্বার দেবো, রাজ্য এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হবে, আমি গ্রামীণ না শহর সেটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমি ব্লক বা মিউনিসিপালিটি যেটা হয়ে গেল সেটা সিলেক্ট করে দেবো। তারপর ভিলেজের নাম এখান থেকে আমি অটোমেটিক চলে আসবে। পরপর যখন আমি রাজ্য রাজ্য ডিস্ট্রিক্ট যখন আমি পরপর দেবো তখন আমার গ্রামের নাম এখানে শো করবে। তো আমি সিলেক্ট করে নেবো সেটা। তারপরে কি বলছে, পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, অর্থাৎ মায়ের স্থায়ী ঠিকানা কোথায়। ঠিক আছে, তো আমি এখানে প্লিজ চেক পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাবাভ, অর্থাৎ এখানে যে মায়ের অ্যাড্রেসটা আমি দিলাম, এখানে মায়ের অ্যাড্রেস যেটা আমি দিছি সেটা যেহেতু এখানে সেম আছে, তাহলে পরে আমি পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম করে দেবো অ্যাবাভ অ্যাড্রেস। ঠিক আছে, তো আমি এখানে সেট করে দিলে পরে একই রকম হয়ে গেল। তারপরে আমি ইন্ডিয়ার কিনা অথবা ইন্ডিয়ার আউটসাইডের কিনা, আমি তো ইন্ডিয়ার জন্য ইন ইন্ডিয়া করবো। ঠিক আছে, এটা করলে পরে আমার যেহেতু আমি এই বক্সে ক্লিক করছি সেজন্য আমার অটোমেটিক আবার নিয়ে নিবে, আমি যেটা আগে দিয়েছিলাম মায়ের অ্যাড্রেস সেটা এখানে অটোমেটিক নিয়ে নিবে, সেম করেছি জন্য। ঠিক আছে, যদি আপনি আলাদা হয় তাহলে পরে আপনি আলাদা অ্যাড্রেস দিয়ে দিবেন। হওয়ার পরে ইনফরমেশন, অর্থাৎ সংবাদদাতার তথ্য। এরপর আমাকে পরিসংখ্যানগত তথ্য দিতে হবে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দিতে হবে। ফাদার্স এন্ড মাদার্স ইনফরমেশন আমাকে দিতে হবে। এখানে আমার ধর্ম সিলেক্ট করতে হবে, বাবার এডুকেশন কি আছে সেটা দিতে হবে,
বাবার অকুপেশন কি সেটা দিতে হবে, মায়ের এডুকেশন কি সেটা দিতে হবে, মায়ের অকুপেশন কি বা মা কি করেন সেটা দিতে হবে আমাকে। এখানে আমি সবকিছু বসিয়ে দিলাম, ঠিক আছে। হিন্দু, বাবা কি করেন, যেহেতু কৃষক সেজন্য এখানে ওয়ার্কার্স নট ক্লাসিফাইড এলসওয়্যার, অর্থাৎ এখানে যেহেতু অপশনগুলো ছিল না সেজন্য আমি এটা করে দিলাম। মা হাউস ওয়াইফ সেটা লিখে দিলাম এখানে। তারপরে কি করতে হবে এখানে দেখুন, আপনাকে এখানে আদার্স কিছু ইনফরমেশন দিতে হবে। সেটা হলো গিয়ে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, অর্থাৎ কে আপনার প্রসবের সময়, অর্থাৎ যখন আপনার ডেলিভারি হচ্ছে তখন আপনার কে নজরদারি রেখেছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর বাচ্চা জন্মের সময় মাতার বয়স কত হয়েছিল সেটা এখান থেকে দিতে হবে, ঠিক আছে। সেখানে আপনি সিজার হয়েছে নাকি ফোর্সেপ হয়েছে নাকি নর্মাল হয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে। আর এটা কি, এই সন্তান সব মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা, অর্থাৎ যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে তাকে নিয়ে তার আগেও যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে কতজন সন্তান সেটা এখানে সংখ্যাটা লিখতে হবে। আর এখানে বাচ্চার ওয়েটটা লিখতে হবে এখানে। তারপর আপনার ডিউরেশন প্রেগনেন্সি, অর্থাৎ কত সপ্তাহে তার প্রেগনেন্সি অর্থাৎ ডেলিভারি হয়েছে সেটা এখানে দিতে হবে। আর যদি আদার্স কিছু থাকে তাহলে রিমার্কসের ঘরে ক্লিক দিতে হবে। এখানে দেওয়ার পরে আমাকে 2টা সার্টিফিকেট আপলোড করতে হবে। সেটা হলো কি আপনাকে ফর্ম 1, ঠিক আছে। এই ফর্ম 1টা আপনি কোথা থেকে পাবেন আপনাকে দেখাচ্ছি। আর আপনাকে আপলোড করতে হবে ডিসচার্জ সার্টিফিকেট, অর্থাৎ হসপিটালের থেকে আপনি যখন ডিসচার্জ নিয়ে বাড়ি চলে আসবেন তখন একটা ডিসচার্জ সার্টিফিকেট হয়, সেটা আপনাকে দিয়ে দেবে। এই 2টা সার্টিফিকেট আপলোড করে আপনাকে সাবমিট করতে হবে। আপনাকে দেখে দিচ্ছি, এই ফর্ম 1 সার্টিফিকেটটা আপনি পাবেন হলো গিয়ে ফর্ম 1 ফর্মটি পাওয়া যায়, এটা গোলাপি রঙের হবে, ঠিক আছে। দেখুন এখানে আপনার প্রধানের সই থাকবে, অর্থাৎ সাব রেজিস্ট্রার হিসেবে প্রধানের সই থাকে। আর হসপিটাল থেকে এটা পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। এখানে বাচ্চার কবে জন্ম হয়েছে সেটা থাকে, মেল না ফিমেল সেটা থাকে। তারপর আপনার কত ওজন সেটা থাকে, মায়ের আধার কার্ড নাম্বারটা থাকে, অর্থাৎ ইউডিআই মানে মায়ের আধার এবং বাবার আধার নাম্বার দেওয়া থাকে এখানে। মায়ের পেশা দেওয়া থাকে এবং বাবার পেশা দেওয়া থাকে। তাছাড়া আপনার বাবার পড়াশোনা কত, মায়ের পড়াশোনা কত সেটা দেওয়া থাকে, ঠিক আছে। তো এইটা দিয়ে তারপর আপনার বাচ্চা হিন্দু, তারপরে আপনার অ্যাড্রেস দেওয়া থাকে, কোথায় জন্ম হয়েছে এবং বাচ্চার কত কেজি ওজন, কত সপ্তাহ প্রেগনেন্সি ছিল সবকিছু পাওয়া যায় এখানে। তো আপনি এই যে ফর্ম 1 অর্থাৎ জন্মের জন্য যে ফর্ম 1 ফর্মটা আপনি এই সিটিজেন সার্ভিস থেকে এখানে আপনি ফর্ম 1 লেখা আছে, এইখান থেকে আপনি এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। সেই ফর্মটা আপনি হসপিটাল থেকেও পেয়ে যাবেন, কারণ এখানে আপনাকে প্রধান এবং হসপিটালের থেকে সই করে নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের 2টা সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, অর্থাৎ ডিসচার্জ ফর্ম এবং ফর্ম 1। ওকে, এবার দেখুন এই ডিসচার্জ ফর্মটা এরকম হবে, যেটা আপনাকে হসপিটাল থেকে ডেলিভারির পরে 3 দিন বা যে কয়দিনই রাখুক না কেন তারপরে যখন ছাড়বে তখন আপনাকে এই ডিসচার্জ সার্টিফিকেটটি দিয়ে দিবেন। এই দুটোই ম্যান্ডেটরি আপনাকে আপলোড করতে হবে এবং বাবার এবং মায়ের আধার কার্ড আপলোড করতে হবে। তো এবার দেখুন এখান থেকে আমি এই সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পরে একটা বাচ্চা যেহেতু এটা ছিল এখানে আমি 1 লিখে দিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, তারপর ডিউরেশন অফ প্রেগনেন্সি ছিল যেটা 37 সপ্তাহ, আমি এখানে 37 সপ্তাহ লিখে দিব, যেহেতু 37 সপ্তাহ প্রেগনেন্সি ছিল। তারপর রিমার্কসে কিছু আমি লিখবো না, ঠিক আছে, যেহেতু এখানে ম্যান্ডেটরি না, আমি লিখবো না। এবার আমি ফর্ম 1 এবং ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করে দেবো, ঠিক আছে। ফর্ম 1টা আমি আপলোড করে দিলাম। এবার আমি ডিসচার্জ সার্টিফিকেট যেটা সেটা আমি আপলোড করে দিচ্ছি। এটা এবং অবশ্যই কিন্তু 250 কেবির মধ্যে হতে হবে, আপনি 250 কেবির মধ্যেই এটা করে দেবেন, ঠিক আছে। তো দেখুন এবার হয়ে যাওয়ার পরে আমি এবার সাবমিট করে দিচ্ছি। সাবমিট হয়ে যাওয়ার পরে দেখুন আমার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড সাকসেসফুল এবং এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিচ্ছে আমাকে। ওকে, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাই আমার রেফারেন্স হিসেবে কাজ করবে এবং এটা দিয়ে আমি পরবর্তীতে অ্যাপ্লিকেশন ট্র্যাক করার থেকে শুরু করে ডাউনলোড অবশ্যই করতে পারবো এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে। এবার দেখুন আমি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কি করে করব। এবার আমি আবার সিটিজেন সার্ভিসে গেলাম, বাড়তে গেলাম, এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন করব। এখানে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা আমাকে দিয়েছে সেটা এখানে বসিয়ে দেবো, তারপর ডেট অফ বার্থ দেবো বাচ্চার, দিয়ে সাবমিট করলে পরে আমার কাছে কিন্তু অ্যাপ্লিকেশনটা কি হলো অর্থাৎ অ্যাকসেপ্ট বা রিজেক্ট কি হয়েছে সেটা কিন্তু আমাকে এখানে শো করে দিবে। তারপর আমি বাচ্চার সার্টিফিকেট যখন হয়ে যাবে তখন আমি ডাউনলোড করার জন্য আবার ডাউনলোড অপশনে গেলাম। এখানে আমি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বা সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবো, দিয়ে সার্চ যদি করি তাহলে পরে আমার সার্টিফিকেটটা আমি ডাউনলোড করে নিতে পারবো। এইভাবে আপনিও বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে সার্টিফিকেট পেয়ে যেতে পারবেন।